Hey guys, assalamu alaikum. It's me up Aich Rakib and welcome to my blog. Guys, আমি এখন আছি সাউ মানে সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটিতে। আমি আপনাদের বলেছিলাম বাংলাদেশের যতগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে আমি সবগুলো যাব, সবগুলোর ক্যাম্পাস এক্সপ্লোর করব। এবং ইতিমধ্যে সাস্ট এবং চুয়েট ক্যাম্পাস আমার এক্সপ্লোর করা শেষ। আপনারা যারা দেখেন নাই প্লিজ গো অন ইউটিউব এন্ড ওয়াচ মাই ভিডিও। আজকে আমি সাউ ক্যাম্পাস এক্সপ্লোর করব। সো লেটস গো। গাইস, এটা হচ্ছে সাউয়ের প্রথম গেট মানে মেইন গেট। আর এই গেটের কাজ চলতেছে বিদায় আমি সেকেন্ড গেট দিয়ে ভিতরে ঢুকলাম। সাউ টোটাল মনে হয় আমার 6টা-7টা গেট আছে, তার মধ্যে এটা হচ্ছে মেইন গেট আর এই গেটের এখনো কাজ চলতেছে। মেইন গেট দিয়ে ভিতরে ঢুকলেই ডান পাশে দেখতে পাবেন খুব সুন্দর একটা পুকুর, যেখানে খুব সুন্দর সুন্দর শাপলা ফুলও রয়েছে। আর এই পুকুরের সামনেই আছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ। আর মেইন গেটের বাম দিকেই আছে প্রশাসনিক ভবন, সেন্ট্রাল লাইব্রেরি, বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং ভবন। 2006 সালে প্রতিষ্ঠিত এই সাউ ক্যাম্পাসের আগের নাম ছিল সিলেট ভেটেরিনারি কলেজ। বর্তমানে এটা সাউ ক্যাম্পাস মানে সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি নামে পরিচিত। সাউ কিন্তু তেমন একটা বড় না, মাত্র 63 একর। আর 63 একর হওয়ার কারণে সবকিছু একসাথে এক জায়গায় আবদ্ধ হয়ে গেছে, যার কারণে খুব সুন্দর সবকিছু গোছালো আছে। তো বড় ইউনিভার্সিটি হলে এগুলা তেমন একটা গোছালো থাকে না, কিন্তু সাউ সেই তুলনায় গোছালো আছে, আমার খুব সুন্দর লেগেছে। সিলেট শহরের টিলাগড়ে অবস্থিত বাংলাদেশের এই পাবলিক ইউনিভার্সিটিতে বর্তমানে 60টি অনুষদের আন্ডারে 47টি বিভাগ আছে। তাছাড়া আছে একটি প্রশাসনিক ভবন, একটি কেন্দ্রীয় ডিজিটাল লাইব্রেরি, একটি ভেটেরিনারি হাসপাতাল, একটি কেন্দ্রীয় মসজিদ এবং একটা অডিটোরিয়াম। এগুলো ছাড়াও এই বিশ্ববিদ্যালয়ে একদম শেষের দিকে আছে একটা টিএসসি, টিচার্স স্টুডেন্ট সেন্টার, যার আশেপাশে আছে ক্যাফেটেরিয়া, রূপালী ব্যাংক এবং বায়োমেডিক্যাল সায়েন্স অনুষদ। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এই ক্যাফেটেরিয়া আমার পার্সোনালি খুব ভালো লাগে। ছোট্ট খুব সুন্দর একটা ক্যাফেটেরিয়া, যেখানে খাবারের দামও ভালো, মানও ভালো। আমি যতবার গিয়েছি এই ক্যাফেটেরিয়াতে কিছু না কিছু খেয়েছি। অডিটোরিয়ামের পেছনের দিকে আছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার। ভাষা শহীদ এবং স্বাধীনতার বীর শহীদদের প্রতি শ্রদ্ধার নিদর্শন স্বরূপ এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্মাণ করা হয়েছে এই দৃষ্টিনন্দন কেন্দ্রীয় শহীদ মিনার। এই শহীদ মিনারটি বাংলাদেশের সবচেয়ে দৃষ্টিনন্দন শহীদ মিনারগুলোর মধ্যে একটি, যার নামকরণ করা হয়েছে সূর্যালোকে বর্ণমালা। কারণ এই শহীদ মিনারের ডিজাইনটা করা হয়েছে বাংলা বর্ণমালা দিয়ে, যা দেখতে আসলেই খুব ভালো লাগে। খাও ভাইরা ও বোনেরা, হ্যাঁ একটু লাইক আর সাবস্ক্রাইব করে যান। ভাই অনেক কষ্ট করছেন, এখানে প্রচন্ড রোদের মাঝে এখানে অনেক কষ্ট করেন আপনার জন্য। প্লিজ একটা দুইটা লাইক আর সাবস্ক্রাইব দিয়ে যান। ভাই কি তা কইছো সুন্দর নি, একটা দুইটা লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েন, ঠিক আছে? গাইস, তাছাড়া সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের জন্য 5টি ছাত্র পরিবহন বাস আছে। এগুলোর জন্য একটি কেন্দ্রীয় গ্যারেজও আছে। গাইস, এখন আমি যাচ্ছি হচ্ছে হলের দিকে। গাইস, সাউথে টোটাল 7টা হল আছে, যার মধ্যে 5টা হচ্ছে ছেলেদের হল আর বাকি 2টা হচ্ছে মেয়েদের হল। মজার বিষয় হচ্ছে ছেলেদের 5টি হল কিন্তু এক জায়গায় এবং তাদের জন্য একটা কেন্দ্রীয় মাঠ আছে, মানে 5টি হল মিলেই একটা মাঠ। এবং প্রত্যেকটা হল খুব উন্নত মানের এবং পরিবেশও খুব সুন্দর। বেন্ডিং মেশিন থেকে শুরু করে ওয়াশিং মেশিন পর্যন্ত সবকিছুরই সুবিধা আছে এই হলগুলোর মধ্যে। আর হলের টপ ফ্লোর থেকে একেবারে পুরো ক্যাম্পাস দেখা যায়। ভার্সিটি ট্যুরের মধ্যে সাউ এর ক্যাম্পাস আমার খুব ভালো লেগেছে। আমি যতবারই সময় পাই এই সাউ ক্যাম্পাসে আসি এবং ঘুরে যাই। আপনারাও এই সাউ ক্যাম্পাসে আসবেন, ঘুরবেন, দেখবেন। তো গাইস, আজকের ব্লগ এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ইউনিভার্সিটিতে নেক্সট কোনো দিনে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর কমেন্ট করে জানাবেন এই ব্লগটা আপনাদের কেমন লেগেছে। ধন্যবাদ।